ক্রোয়েশিয়ার ভিসা আপডেট। আপনারা যারা বাংলাদেশ থেকে অথবা দেশের বাইরে থেকে ক্রোয়েশিয়ার ভিসার জন্য আবেদন করেছেন, আসলে বর্তমানে এখন ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে কিনা সে বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং আসলে বাংলাদেশিদের জন্য আর ক্রোয়েশিয়ার দুয়ার ওপেন হবে কিনা সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনারা শেষ পর্যন্ত দেখুন ক্রোয়েশিয়াতে এর আগে প্রচুর পরিমাণে ভিসা ইস্যু করেছিল। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 2024 সালে প্রায় 13,500 ভিসা ইস্যু করেছিল, যার মধ্যে প্রায় 4,000 কিংবা 4,500 মতো কর্মী শুধু ক্রোয়েশিয়াতে ছিল এবং বাকি কর্মীগুলো তারা বিভিন্ন দেশে পলায়ন করেছে, তারা বাকি দেশে চলে গেছে। কারণ ক্রোয়েশিয়া হচ্ছে সেনজেন, এই সুবিধার্থে তারা ইতালিতে, কেউ ফ্রান্সে, কেউ জার্মানিতে, কেউ পর্তুগালে চলে গিয়েছে। কিন্তু এই যে দেখুন ক্রোয়েশিয়ার যে কোম্পানিগুলো আছে তারা কেন কর্মী হায়ার করেছিল, কিছু বলতে পারবেন আপনারা? আপনার ধারণা আছে কী জন্যে? আপনাদের সাথে কি মজা করার জন্য? কখনোই না। তারা চেয়েছিল কর্মীগুলো নিয়ে আসবে, কর্মীগুলো এসে এখানে কাজ করবে, কর্মীগুলো এখানে এসে তাদের কোম্পানিতে উৎপাদন করবে, উৎপাদন বৃদ্ধি পাবে। এজন্য তারা কিন্তু কর্মীগুলো নিয়ে এসেছিল। কিন্তু বিনিময়ে তারা কি পেল? সময় নষ্ট হলো, অর্থ নষ্ট হলো এবং আপনারা আপনাদের সেই টার্গেট পূরণ করেছেন যে আপনারা ইতালি যাবেন, আপনারা ফ্রান্স যাবেন, সেটা কিন্তু আপনাদের পূরণ হয়েছে। কিন্তু ক্রোয়েশিয়ার যে কোম্পানিগুলো তাদের কিন্তু =0। এজন্য বাংলাদেশিদের ওপর ক্ষিপ্ত হয়ে তারা একটা প্রতিবেদন করেছে, তারা এটি নোটিশ করেছে সরকারের কাছে যে আমরা মূলত বাংলাদেশি কর্মীগুলোকে আনতে চাচ্ছি না, বাংলাদেশি কর্মীরা এসে কাজ করছে না, তারা চলে যাচ্ছে, আমাদের অর্থ সময় দুটোটাই নষ্ট হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে আপনাদের বুঝতে হবে যে কেন তারা এরকম কাজ করেছেন। তো এখানে এজন্যই করেছে যে তারা এই কাজগুলো করছিল, এই কাজের জন্যই তারা এই ফল মানে যে প্রতিদ্বন্দ্বিতা পেয়েছে সেটা কিন্তু পেয়ে গেছে। এখন আশা আছে কি না আপনাদের জন্য, মানে আপনারা যে আসবেন, অনেকে ফাইল জমা করেছেন, করে রেখেছেন কিংবা করবেন, তো এখানে আসার মানে ভিসা হওয়ার সম্ভাবনা আছে কি না কিংবা পরবর্তীতে পারমিট ইস্যু হওয়ার চান্স আছে কি না সেটা অনেকে জানতে চেয়েছেন। তো দেখুন এখন তারা হয়তো রুলস রেগুলেশন চেঞ্জ করতে পারে। এর আগে আপনারা দেখেছেন যখন ক্রোয়েশিয়া নন সেনজেন ছিল তখন কিন্তু হিউজ পরিমাণে এরকম ভিসা দিয়েছিল একটা সময়। এরপরে যখন বাংলাদেশিরা আবার সে ক্রোয়েশিয়া বর্ডার হয়ে স্লোভেনিয়া হয়ে ইতালি পাড়ি দিয়েছে তখন কিন্তু তারা একটা সময় ভিসার ইস্যু আবার কমিয়ে দিল। এরপরে আস্তে আস্তে ক্রোয়েশিয়া সেনজেনে প্রবেশ করলো এবং আবার তাদের কর্মী প্রয়োজন, তারা দেশটাকে সুন্দর করে সাজাবে, গোছাবে তাদের মতো করে, কিন্তু এজন্য তারা কর্মী নিচ্ছিল বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এসব দেশগুলো থেকে কর্মী নিচ্ছিল। কিন্তু ফলশ্রুতিতে তারা কি পেয়েছে? শুধুমাত্র সময় নষ্ট পেয়েছে এবং তারা অর্থ নষ্ট করেছে। বাংলাদেশি কর্মীগুলোকে তারা নিয়ে আসলো, বাংলাদেশি কর্মীরা তারা তাদের মানে একটা টার্গেট ছিল, টেন্ডেন্সি ছিল, সেই টেন্ডেন্সি তারা পূরণ করেছে, তারা ইতালিতে, ফ্রান্সে চলে গিয়েছে। তো এজন্যই কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তো এখন আশা করা যাচ্ছে তারা নতুনভাবে আবার রুলস রেগুলেশন করবে, নতুনভাবে তারা আইন প্রণয়ন করবে, এরপরে তারা আবার কর্মী হায়ার করবে। তবে এখানে চিন্তার কোনো কারণ নেই। যারা আপনারা জমা করেছেন, বিশেষ করে ক্রোয়েশিয়ার জন্য জমা করে রেখেছেন, এখানে একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত কোনো একটা আপডেট পেয়ে যাবেন যে হ্যাঁ তারা চেঞ্জ করেছে। তবে এটুকু শুনতে পাচ্ছি আমি ক্রোয়েশিয়া এম্বাসি থেকে, তারা এরকম নিউজ করছে যে তাদের রুলস রেগুলেশন চেঞ্জ হয়েছে। কোম্পানিতে মিনিমাম আপনাদের একটা নির্দিষ্ট সময় থাকতে হবে, এরপরে আপনারা কাজ করার পরে পরবর্তীতে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন। কিন্তু যে সাথে সাথে আপনি 1 মাস 2 মাস পরে কোম্পানি চেঞ্জ করবেন এমন কোনো সুযোগ নেই। তো অবশ্যই আপনারা যারা আসবেন এরকম নিয়ম নীতি মানা চিন্তা করে কিন্তু আপনারা আসবেন, না তো ভবিষ্যতে আপনাদের কষ্ট পোহাতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। তো এটি ছিল আমার কাছে সর্বশেষ ক্রোয়েশিয়ার আপডেট। তো এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।